বাড়িতে যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে 1 বাটি ময়দা আর 1 বাটি চিনি দিয়ে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারো। খুবই ভালো হয় খেতে, যেমন নরম তুলতুলে তেমনই রসালো হয়, একদম দোকানের মতো হবে। কীভাবে এই মিষ্টিটা করছি বাড়িতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমি গজাল মিষ্টি তৈরি করে দেখাবো। কীভাবে এই মিষ্টিটা তৈরি করছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। একদম নরম তুলতুলে এই মিষ্টিটা কীভাবে বাড়িতে সহজে বানিয়ে ফেলতে পারো দেখো। একদম নরম, হাতে দিলে দেখছো ভেঙে যাচ্ছে। এইভাবে করে মিষ্টিটা বাড়িতে বানিয়ে নিতে পারো। দেখো, গজাল মিষ্টির জন্য আমি এখানে কাপ মেপে ময়দা নিয়েছি। 2 কাপ নিয়েছি ময়দা, 1 কাপ ময়দা ঢেলে নিয়েছি, এই কাপ মেপে নিয়েছি। তোমরা বাটি বা কাপ যে কোনো কিছু মাপ করে নিয়ে নেবে। এর মধ্যে অল্প দিচ্ছি নুন, অল্প দিচ্ছি একটু খাবার সোডা বা বেকিং সোডা। এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর জন্য এখানে দিচ্ছি সাদা তেল। আমি 2 থেকে 3 চামচ মতো সাদা তেল দিচ্ছি। খুব ভালো করে তেলটা দিয়ে ময়াম দিয়ে নেব। করে ময়াম দিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে জল দেব আর মাখতে থাকবো। যেমন রুটি পরোটার ডো তৈরি করে থাকি তেমনই একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখো, ডোটা খুব ভালো করে মসৃণ করে মেখে নিয়েছি। এখান থেকে কিছুটা করে ডো নিচ্ছি। প্রথমে ভালো করে গোল করে নেব। এভাবে করে হাতে করে এইরকম শেপে তৈরি করে নিচ্ছি। আবারও একটা তৈরি করে নিচ্ছি। হাতে করে প্রথমে গোল করে নিয়ে এরকম লম্বা শেপে করে নিতে হবে। মাঝখানের দিকটা একটু মোটা রেখে 2 সাইডগুলো একটু সরু করে নিলেই হবে। এরকমভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। তোমরা ছোট বড় যেমন সাইজের পারবে সেই রকমই তৈরি করে নিও। দেখো, কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে গরম করতে বসিয়েছি। তেলটা খুব বেশি গরম করব না। তেলটা হালকা গরম হয়ে গেছে। এক এক করে এগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কড়াটা ধরে এইভাবে করে নাড়িয়ে দেব। মিডিয়াম আঁচে এগুলো ভেজে নিতে হবে। তো এক পিঠ হয়ে গেছে, আর পিঠে উল্টিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে এগুলো সব লাল লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে এগুলো লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। তোমরা ময়ামটা একটু মেপে দিও। আমি মেপে না দেওয়ার কারণে ময়ামটা বেশি হওয়ার জন্য দেখো গাগুলো একটু ফেটে ফেটে গেছে। দেখো, গজা মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এরকম লাল করে ভেজে নিয়েছি। আমি তুলে নিচ্ছি। তোমরা চাইলে এর থেকে আরেকটু লাল করেও ভেজে নিতে পারো। সমস্ত মিষ্টিগুলোই ভেজে নিয়েছি। তৈরি করব। 1 কাপ মতো দিচ্ছি চিনি। 1 কাপ চিনির মধ্যে 1 কাপ জল দিচ্ছি। চিনি শিরাটা তৈরি করে নেব। খুব বেশি শিরাটা ঘন করার প্রয়োজন নেই। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো, শিরাটা জাল দিতে দিতে চিনিটা গলে গেছে।
এটা একটা চটচটে ভাব হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমি অফ করে দিয়েছি। যে গজাগুলো ভেজে রেখেছিলাম সেই গজাগুলো চিনির শিরায় দিয়ে দিচ্ছি। চিনির শিরার সঙ্গে খুব ভালো করে উল্টে পাল্টে দেব। খুব ভালো করে চিনির শিরার সঙ্গে এটা উল্টে পাল্টে নিয়েছি। এটা এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইরকম অবস্থাতে আমি 10 থেকে 15 মিনিট এটা ঠান্ডা হতে সময় দেব। ঠান্ডা হবার পর আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে মিষ্টিটা। 15 থেকে 20 মিনিট পর এটা যতক্ষণ ঠান্ডা হয়েছে ততক্ষণ রেখেছিলাম। খুব ঠান্ডা হয়ে যাওয়ার পর গাগুলো কতটা সাদা সাদা হয়ে গেছে, কড়ার চারপাশগুলো পুরো সাদা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখো মিষ্টিগুলো। গজাল মিষ্টির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। সবার প্রথম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখতে একদম দোকানের মতো হয়েছে। কত সহজভাবে বাড়িতে এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায় দেখো। তোমরা খুব সহজভাবে বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারো। একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখো। দেখেছো ভিতরটা কতটা রসালো হয়েছে। চিনির শিরাটা ভিতরটা অবধি ঢুকেছে। আর এটা নরম তুলতুলে একদম হয়েছে। এইভাবে একবার বানিয়ে নিতে পারো।